সাকিব খানকে এত সুন্দর লেগেছে, এইভাবে তো তাকে আগে দেখা যায় না। আপনাকে নিয়ে যে গ্যাঞ্জাম ফিমেল 4-এ কেমন লাগছে? হলে বসে যখন কাজটা দেখছিলাম আমি খুবই এনজয় করেছি, একদম এক সেকেন্ড হচ্ছে কি ব্রিথ করার টাইম পাইনি। প্রত্যেকটা অডিয়েন্স দেখলাম খুব মজা পেয়েছে, এক একটা ক্যারেক্টার যখন এন্ট্রি নিচ্ছিল সবাই শাউট করছিল, খুব মজা পাচ্ছিল, আমিও অনেক মজা পেয়েছি। এবং হচ্ছে কি এরকম একটা প্রোডাকশনের পার্ট আমি, সো আই এম রিয়েলি গ্ল্যাড এবং হচ্ছে কি আমার খুবই আনন্দিত যে এইখানে আমি একটা পার্ট। এই ব্যাপারটা নিয়ে আমি জানি না, কিন্তু যদি সুফল নিয়ে আসে তাহলে তো খুবই ভালো, যদি এরকম কিছু হয়। কিন্তু এই কাজটাতে আছে আমি সেটাই আমি স্যাটিসফাইড। আমার তো ইরেশ ভাইকে এত ভালো লেগেছে, মানে ওনার ক্যারেক্টার যেটা সেটাই তো উনিই তো প্লে করেছে। সো ইরেশ ভাই যে এরকম একটা ক্যারেক্টার করতে পারে আমরা কখনো আগে দেখিনি। আমি ওনাকে খুবই এনজয় করেছি, স্ক্রিনে ওনাকে দেখতে খুবই ভালো লাগছিল এরকম অদ্ভুত একটা ক্যারেক্টারে। আমি তাদের সাথে পলাশের সাথে আমার আগে কাজ হয়েছিল, অনেক দিন পরে এবার তার সাথে কাজ হয়েছে। সো হ্যাঁ, আমরা যেহেতু হচ্ছে হিট ওয়েভের মধ্যে এরকম গরমের মধ্যে কাজ করছিলাম, ওরকম আড্ডাবাজি করার বা হচ্ছে গিয়ে সময় কাটানোর বা মজা করার সময় পাইনি, কিন্তু হচ্ছে পুরো কাজটা আমরা মনোযোগ দিয়ে করেছি, গরমের মধ্যে অনেক কষ্ট করে করেছি। আমি আশা করছি দর্শকরা পুরোটা হল দেখতে পাবে স্ক্রিনে। সবচেয়ে আলোচিত সিনেমা আসছে তুফান। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসলে যেমন ফিমেল 4 অনেক হাইপ ক্রিয়েট করেছে, তুফান হাইপ করেছে। ফিমেল 4-এর পাশাপাশি তুফানের টিজার বা গানটা দেখা হয়েছে। তুফান তো আমি দেখেছি, মানে টিজার দেখেছি, ট্রেলার দেখেছি, আমি খুব এনজয় করেছি। বাংলাদেশে এরকম করে এবং সাকিব খানকে এত সুন্দর লেগেছে, এইভাবে তো তাকে আগে দেখা যায় না। আমি অ্যাকচুয়ালি যেটা আমার কাছে মনে হয় সব ধরনের সিনেমা হওয়া উচিত, যে একদিকে একদম এরকম অ্যাকশন সিনেমা, আরেকদিকে লাভ স্টোরি এবং হচ্ছে সব টাইপের সিনেমা হোক, তখন একটা ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আগে এগোতে পারে, সামনে এগোতে পারে। সো সেভাবেই রাফির এই সিনেমা হচ্ছে তার মতো করে অ্যাকশনটা দেখিয়েছে এবং আমি খুব এনজয় করেছি। এটা এরকমই সিনেমা, সব ধরনের সিনেমা হোক, খুব ভালো লেগেছে আমার কাছে। আমার হচ্ছে গিয়ে এই যে কুরবানির ঈদে কিছু কাজ করলাম, এর মধ্যে শেষ করলাম, সেগুলো হচ্ছে গিয়ে কুরবানির ঈদে আসবে। আর হচ্ছে এছাড়া দুটো সিনেমা করা হয়েছে আমার, সেগুলো হচ্ছে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। তো আপাতত এই পর্যন্ত, ধীরে ধীরে কাজ করছি, সময় হলে অ্যানাউন্সমেন্ট হবে, আপাতত এতটুকুই বলতে পারি। আমি খুবই আশাবাদী, আমাদের সিনেমার বাজেট যতটুকু থাকে সেই তুলনায় আমরা সবাই এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কাজগুলো ফুটিয়ে তুলতে পারি, সত্যি এটা প্রশংসনীয়। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি আমি পাচ্ছি না। বাণিজ্যিক যে সিনেমাগুলো হচ্ছে এখন বাইরে সেগুলো প্রশংসা পাচ্ছে, এই যে বাণিজ্যিক সিনেমা এখন বাইরের দেশগুলো আমাদের সিনেমা প্রশংসা পাচ্ছে, এটা কীভাবে দেখছেন? প্রশংসা পেলে আমাদের নিজস্ব সিনেমা, নিজস্ব ঘরের দেশের সিনেমা অবভিয়াসলি যদি প্রশংসা পায় আমি আনন্দিত, ভালো লাগবে আমার। বাণিজ্যিক ধরনের সিনেমাতে আপনাকে খুব শীঘ্রই দেখতে পাবো। আমি চাই করতে, আমি সব ধরনের কাজ করতে চাই, ডিফারেন্ট কাজ করতে চাই। যে কেউ হতে পারে, সেটা ডিরেক্টর চয়েস। অফার এসেছে কিনা, কথা হয়েছে কিনা, কথা হয়েছে, দেখা যাক সেটা।